সকালে ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা একদম ভালো নয়। কালকে রাত্রির থেকেই প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমি তো ঘরের ভেতর ঘুমিয়েছিলাম, কিচ্ছু জানতে পারিনি, মানে টেরই পাইনি। আমাদের ঘরটা এমনই যে বোঝাই যায় না বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। কারেন্ট যায়নি বলে বুঝতে পারিনি, কারেন্টটা চলে গেলে বুঝতে পারতাম। আর এখন 10টা বেজে গেছে, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে একটু একটু। আর আমি যে বড় বাপিকে দিতে যাব, ছোটোটাকে নিয়ে যেতে হবে, আমি কিভাবে যাব সেটাই ভেবে পাচ্ছি না। ভাবছিলাম স্কুল যাব না, তারপর আমার বড় বাপি বলছে যে না, স্কুল আমাকে দিয়ে আসতেই হবে। তাই ওর বায়না শুনে আমাকে স্কুল এখন যেতে হবে। অল্প বৃষ্টি পড়ছে, চলে যেতে পারবো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল দেখলাম ঘুম থেকে উঠে যে বৃষ্টিটা হচ্ছে, আমি ভাবলাম স্কুল যাব না। ভাগ্যিস আমি স্কুলে দিয়ে এসেছি আমার বড় বাপিকে, নাহলে আমার মাথাটা পুরো খারাপ করে দিত। কারণ এখন বৃষ্টি একদম থেমে গেছে আর অল্প অল্প রোদও বেরিয়েছে। ও আমার মাথা খারাপ করতে এই জন্যই, কারণ এখনও না স্কুল কামাই করতে একদম চায় না। অনেক বন্ধু বান্ধব হয়েছে, আর যবে থেকে ওই বাড়ি থেকে এখানে এসছে ওর অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন শুধু পড়াশোনা ছাড়া আর কিচ্ছু জানে না। ওই বাড়িটা ছেড়ে এসে আমার লাভই হয়েছে, ক্ষতি কিছু হয়নি। আমি ভালো আছি, আমার বাবুরা ভালো আছে, আমার বাবুদের অনেক পরিবর্তন হয়েছে, সংসারে অনেক শান্তি আছে। ওখানে তো শান্তি বলে কোনো জিনিস ছিল না, সব সময় অশান্তি। আবার একটা অশান্তি শেষ হতে না হতে আরেকজন এসে জুটে যেত, এরকম একটা ব্যাপার ছিল। 10 বছর তো সংসার করলাম, অনেক কিছু বুঝেছি। কিন্তু এখানে আমি ভালো আছি, আর সব থেকে বড় কথা আমি ভালো আছি, এর থেকে আর বেশি কিছু আমি চাই না। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে, এসব কথা বাদ দিয়ে দিলেই ভালো। নতুন করে বাঁচতে হবে, নতুন করে জীবন শুরু করতে হবে। দুঃখ কষ্ট পার করে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। আমি যতই যাই বলি না কেন, আমি সেই বারবার ওই কথাগুলোই মনে করি আর ওইগুলোই বলি। কিন্তু একটু পরিবর্তন হয়েছে। আগে বললে চোখ দিয়ে জল বেরিয়ে যেত, অনেকটা কষ্ট হতো মনে, কিন্তু এখন আর ওই কষ্টটা হয় না। এখন শুধু তোমাদেরকে বলি এটুকুই, আর আমি আর ওই সব কথাগুলো ভুলে যেতেই চাই। মানে যত তাড়াতাড়ি ভুলে যাব ততই আমার মঙ্গল। আজকে এখনও তাতানের কোনো বদমাইশি দেখতে পাওয়া যাচ্ছে না। তোমরা ভাবছো হয়তো তাতান কোথায় গেল, কোথাও যায়নি, তাতান ঘরেই আছে। আসলে আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, আর আমার তাতানের মনটাও আজকে ঠান্ডা। ও দাদাভাই স্কুল চলে গেল। অন্যদিন কি করে জানো তো, খুব কান্নাকাটি করে। আজকে কিন্তু কোনো কান্নাও করেনি, কিচ্ছু করেনি, ভালো করে টাটা দিয়ে চলে এলো। তারপর বাড়িতে এসেই গাড়ি টাড়ি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, আমাকে কোনো বিরক্তও করেনি, কোনো ঝামেলাও পাকায়নি, নিজের মনে একাই খেলা করছে। মানে ও ভালোই আছে। যাই হোক, আমি নিজের কাজগুলো তাড়াতাড়ি করে নিই, কারণ বাচ্চাদের মন একটু পরেই আবার পরিবর্তন হয়ে যাবে, তখন আমাকে আবার ঝামেলা পাকাবে, আমায় জ্বালাবে। তার থেকে আমি আমার কাজগুলো ভালোই ভালোই গুছিয়ে নিই, ও খেলা করুক ততক্ষণ। সারাদিন তো আমার একটাই কাজ, আমার তাতানবাবু সব লণ্ডভণ্ড করে, আর আমি জায়গার জিনিস জায়গাতে রাখি। আর আমার বড় বাপিও কম যায় না, মানে বাড়িতে ওরা দুজন থাকলে বাড়িতে যুদ্ধ চলে। সব এদিককার জিনিস ওদিকে হয়ে যায়, ওদিককার জিনিস ওদিকে হয়ে যায়। শুধু মাঝখানে আমি চিৎকার করতে থাকি, এই তোরা এটা রাখ ওটা রাখ, কিন্তু আমার কথা কেউ শোনে না। দুটো বাবু হওয়ার পর আমার জীবনে একটা বড় পরিবর্তন হয়েছে। সেটা কি জানো তো, আগে যখন আমি কথা বলতাম কেউ শুনতে পেত না, কিন্তু এখন আমি ওদের দুজনকে যখন কিছু বলি তখন গোটা পাড়ার লোক শুনতে পায় যে ওরা কিছু একটা বদমাইশি করেছে, আর তাই আমি চেঁচাচ্ছি। এটাই হচ্ছে আমার জীবনের বড় পরিবর্তন। আগে আস্তে আস্তে কথা বলতাম, এখন আমি একদম মাইকের মতো সাউন্ড দিয়ে কথা বলি। সব থেকে ভাববার বিষয় কি জানো তো, যাদের দুজনকে মাইকের মতো সাউন্ড দিয়ে এত কিছু বলি তারা কিছুই বোঝে না। গোটা পাড়ার লোক শুনতে পেলে ওরা দুজন কিন্তু কিছু শোনেও না আর বোঝেও না, তারপরের দিন সেম বদমাইশি আবার শুরু করে দেয়। আমি প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন কেচে দিই, কিন্তু তারপরেও এরকম গাদা গাদা জামা কাপড় জড়ো হয়। তার একটাই কারণ, আমার বড় বাপি সকাল বিকেল 3 বেলা জামা কাপড় ছেড়ে জড়ো করে রেখে দেয়। আর প্রতিদিন জামা কাপড় কেচে কেচে আমি মরি, ওর তো কোনো কিছু যায় আসে না তাতে। মানে জামা কাপড় ওর একটু নোংরা হোক আর নাই হোক ফেলে দিচ্ছে, তুমি এটা কেচে দেবে, এটা আর পরা যাবে না। আমি তো ভেবেই পাচ্ছি না, ও বড় হচ্ছে এখনই এইটুকুতেই যদি এরকম করে, কিছুদিন পর আর কি করবে। সকালবেলায় বড় বাপিকে একটু টিফিন করে দিলাম, একটু চাউমিন ছিল সেটাই ভাজা ভাজা করে দিয়েছি, তাই গ্যাসের কাজটা এরকম অবস্থা। এখন গুছিয়ে নিচ্ছি, তখন সময় পাইনি, তাড়াতাড়ি করে ওকে স্কুলে দিয়ে আসতে গেলাম, তো তার জন্য এরকম করে রেখে দিয়ে চলে গেছিলাম। তাতানবাবুর স্কুল থেকেও খিচুড়ি আর ডিমটা নিয়েও চলে এসেছি। আগে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নিই, তারপর ওকে খাইয়ে দেবো। আর এত নোংরা ঘর থেকে বেরোয় কেন বলো তো, আমার তাতানবাবু যত নোংরা আমি ফেলে দিই সেগুলোকে আবার ঘরে টেনে টেনে ভরে, তার জন্য এত বেশি নোংরা হয়। আসলে ওর খেলাটাই ধুলোবালির নোংরা নিয়ে, সারাক্ষণ নিজেও ধুলোবালি মেখে থাকে, আবার মাঝে মাঝে আমাকেও মাখায়। আবার যদি একটুখানি ওকে দেখতে ভুলে যাই আমি যে ও কী করছে, তাহলে আমার ভাত তরকারিতেও ধুলোবালি ঢুকিয়ে আমার খাওয়ায় মাথায় তুলে দেবে। দেখেছো ছেলের কাণ্ড, আমি ঘরে গেছি মশলাটা নিয়ে আসতে, একটুখানি সরেছি তার মধ্যেই ও খুন্তি নিয়ে এখানে রান্না করতে চলে এসছে। গরম কড়াটা যদি একটু গায়ের দিকে গড়িয়ে পড়ে যায় তাহলে তো বিপদের শেষ থাকবে না। এটা যে আমি ওকে কবে বোঝাতে পারবো আর কবে যে বুঝবে আমি জানি না।
এমনিতেই গ্যাসের ওভেনটা ভালো নয়, তেবড়ে গেছে, ভালো করে কড়াটা বসতে চায় না। আমি অনেক সাবধানে রান্না করি, মাঝে মাঝে উল্টে যায়। আসলে যখন ঝামেলার সময় ওভেনটা আচার কাচার মেরেছিল বলে না ওভেনটা এরকম তেবড়ে টেবড়ে গেছে। আমাকে একটা নতুন নিতে হবে, নাহলে কোনো দিন একটা বিপদ ঘটে যাবে। ভাবছি পাল্টাবো, খালি টাকার জন্য হয়ে উঠছে না। আজকে আর ভাত রান্না করিনি, কালকে রাত্রিবেলায় রান্না করেছিলাম, একটু বেশি চাল নেওয়া হয়ে গেছে, অনেকগুলো ভাত রয়েছে, সেগুলো জল দিয়ে রেখেছি। এখন খালি একটা ডিম ভেজে নিই, তাহলে ডিম ভাজা দিয়ে ভাতগুলো খাওয়া হয়ে যাবে। আর তাতানবাবু তো স্কুল থেকে খিচুড়ি আর ডিম পেয়েছে, সেটা রয়েছে, সেটা ওকে খাইয়ে দেবো দুপুরবেলায় গরম গরম। আর আমি এটা দিয়েই আজকে দিনটা চালিয়ে নিই, কারণ আমার বড় ভাবি ভাত খাবে না, শুধু শুধু একার জন্য রান্না করবো আর এতগুলো ভাত নষ্ট হবে। আসলে আমার বড় ভাবি বাড়িতে ভাত খাচ্ছে না, তাই আমার রান্না করতে ইচ্ছেও করছে না। ও যদি খেত আমাকে রান্না করতে হতো, কারণ ও পান্তা ভাত প্রতিদিন খাওয়া একদম পছন্দ করে না। ওর গরম গরম ভাত হবে, নিত্য নতুন তরকারি হবে, ওর ভালো লাগে। আর এবার আমাকে রান্না করতে হবে, প্রতিদিন পান্তা খেলে হবে না, শরীর খারাপ করবে। তারপর হচ্ছে যে ও তো আর এখানে প্রতিদিন ভাত খাবে না, ও আশ্রমে যেহেতু ভর্তি হয়েছে ওখানেই খাবে। আজকে ভাবলাম কাচাকুচির ঝামেলাটা করবো না, যেহেতু ওয়েদারটা ভালো নয়, কালকে রোদ বেরোলেই কাচবো। কিন্তু তারপর ভাবলাম যে না, আজকে কেচে দিই, নাহলে দুদিনের জামা কাপড় আর ডবল হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। তার থেকে বাবা অর্ধেক কেচে রাখি, কালকে আবার একবার রোদে বার করে দেবো, শুকিয়ে যাবে। আবার কালকের তো অর্ধেক কাচা আছে, মানে প্রতিদিন তো কাচার ঝামেলাটা থাকেই। ওদের কাচতে কাচতে নিজেরগুলোই কাচতে আমি ভুলে যাই। আমার নিজেরগুলো নোংরা হয়েছে, সেগুলো কাচবো বলে ভাবি, কিন্তু আর ভালো লাগে না। এখন ঘড়ির কাঁটায় 2টো বাজছে। তাতানবাবুকে নিয়ে বড় বাপির স্কুলে চলে এসেছি। আজকে একটু তাড়াতাড়ি এসেছি, কারণ অন্যদিন না বড় বাপিকে আনতে আসবো বলি আর তাতানবাবু ঘুমিয়ে যায়, তখন আবার ওকে ঘুম থেকে তুলে নিয়ে আসতে হয়। তাই ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি চলে যাই, ওখানে খেলা করবে, ও ভুলে যাবে, তাহলে ঘুমটা পাবে না। তাই এসে এখন স্কুলের সামনে বসে আছি, আর কেউ আসেনি, আমরা যেহেতু আগে চলে এসেছি। আর আজকে আমি একটু অন্যরকম সেজেছি বলতে আমি সিঁদুরটা অন্যদিন খয়েরি পরি, আজকে লাল পরেছি। কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানাবে, যে লালটা পরে ভালো লাগছে না খয়েরিটাই ঠিক আছে। বড় বাপিকে স্কুল থেকে নিয়েই আমরা চলে এসেছি স্টেশন, আর এখান থেকে আমরা এখন বাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে যাব। তার কারণ আমরা কোথায় আছি, কোন গ্রামে আছি, তোমাদের দাদাভাই জানে না, সেই জন্য বলেছে একটু ভিডিও করে দেখালে ভালো হবে। তাই আমরা ভাবলাম যে আজকে ভিডিও করে দেখাবো, তাই হেঁটে হেঁটে এখন বাড়ি যাচ্ছি। আর এখান থেকে অনেকটাই যেতে হবে আমাদের বাড়িটা, গ্রামের ভেতরটায়। এই রাস্তাটা দিয়ে প্রতিদিন দুবেলা যাওয়া আসা করি, তার জন্য এই রাস্তাটা আমার কাছে এখন পরিচিত হয়ে গেছে। আগে যে এই গ্রামটা আমি জানতামই না, এখানে কোন গ্রাম কি নাম, এখন সেই গ্রামটাই আমার মনে হচ্ছে। আর ওই গ্রামটা আমার পুরনো যেখানে থাকতাম সেখানটা আমার অপরিচিত হয়ে গেছে, সেখানে আমার একদম আর ভালো লাগে না। আর সত্যি কথা বলতে এই ভবিষ্যতে আমি যদি জায়গাটাকে কিনি, মনে হয় এখানেই কিনবো আর এখানেই থাকবো, ওইখানে আমি আর যাবো না। আজকে হেঁটে হেঁটে এসে একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। মানে সাইকেলে করে আসছিলাম, আস্তে আস্তে ওর বাবাকে ওর রাস্তা দেখানো, আমরা কোথায় আছি কি আছি ও তো জানে না, ওকে দেখানোর জন্য ওখান থেকে ভিডিও করতে করতে আসছিলাম, ব্যাস ও আবার এক্ষুনি আশ্রমে চলে যাবে, রেডি হয়েই এক্ষুনি চলে যাবে। হ্যাঁ, অন্যদিন যেন কত শোয় না, কিছু নয়, ঘুরে বেড়ায়। আশ্রমে গেছে এখানে আড্ডাই মারবে, বল আড্ডা মারবি না? সবসময় এমন অ্যাটিটিউড নিস না, যেন কত একবারে। আরেকজন দেখ না, দিচ্ছি। আমি এখনো ভাত খাইনি, তোর আশায় বসে থাকলে কি হবে? তুই তো আর খাস না আজকাল। তুই কি আজকাল আর বাড়িতে ভাত খাস? তুই আর ভুলে গেছিস আমাদেরকে। কি আয় আরেকজন করছে, ঠিক আছে আমি তোরা খেয়ে নি, আমার জোর খেতে পেয়ে গেছে, আমি ভাত খেয়েই যাইনি। আজকে আবার এমনি রান্না করিনি, কালকে পান্তা ভাত আছে সেগুলো খাবো। কি আচ্ছা যাচ্ছি, চলো। ভাত খেয়ে যায়নি, তাই প্রচুর পরিমাণ খিদে পেয়ে গেছিলো। আর পান্তা ভাত ডিম ভাজা নিয়ে আমি এখন বসে পড়েছি। আমার বড় বাপি আমার সাথে ঝগড়া শুরু করেছে, কারণ তুমি প্রতিদিন কি পেয়েছো বলো তো, দুটো রান্না করতে পারো না, প্রতিদিন পান্তা ভাত খাবে। এইভাবে তুমি কিন্তু যদি পান্তা ভাত খাও, আমি কিন্তু বাবাকে বলে দেবো। আমার সাথে হয় হুব্বু ঝগড়া করছে, আর আমি খেতে খেতেই ওর সাথে ঝগড়া করছি। আর আমার বড় বাপি কেন, আমার ছোট বাপিও আমার সাথে ঝগড়া করছে। দুজনে আমাকে না এতটা খেয়াল রাখে, সত্যি আমার মা বাবাও রাখতো না। আজকে আশ্রমে ওরিও এসছে, আর ওরিওকে দেখেই আমার তাতানের কি হাসি। ওরিওকে দেখলে আমারও খুব ভালো লাগে, মনে হয় একটু চটকে দিই। ছেড়ে দে, ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ছেড়ে দে। চলে গেল তো,
চলে গেল। যা একটু করে কেঁদে দাও। দাঁড়া দাঁড়া, লাতি করে নিয়ে আসবো, দাঁড়া। ডাক ডাক, হাতে করে ডাক।